হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এসেছি বাবার বাড়িতে, আর আজকে শুক্রবার। তো আজকে মায়ের এখানেই খাওয়া দাওয়া করব। তো মা বললো বাড়িতে রান্নাবান্না করতে হবে না, তো শরীরটা এখন ভালো না, তো আমার এখানে চলে আয়। তো আমি একেবারে বাড়ি থেকে স্নান টান করে এসেছি, আর সোনা বাবা আগেই এসছে। মা একটু রেশনে গেছিলো, তো সেখান থেকে ফেরার সময় তো সোনা বাবাকে নিয়ে এসছে। তো চলো এবার আমি রান্না বান্না করব, ঠিক আছে? চলো রান্নাঘরে যাই। আর দেখো, আজকে বাবা নিয়ে এসছে চিকেন। তো চিকেন দেখেই তো মনটা খুশ হয়ে গেল, ঠিক আছে? আর চিকেন খেতে মানে মাংস খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আর এইদিকে দেখো, আদা রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। আর বাইরের মায়ের গাছে দেখো কত ফুল ফুটেছে, কত জবা ফুল ফুটেছে। এইগুলো না ঘন্টা জবা, ঠিক আছে? আর ওইদিকে তো লাল থোকা জবা ফুটেছেই। তো জবা ফুল দেখছি আজকে, এই থোকা জবাগুলো দেখছি বেশি একটা ফোটেনি, ওই দুটো তিনটে মতন ফুটেছে। আর এইদিকে ঘন্টা জবাগুলো বেশ অনেকটাই ফুটেছে, ঠিক আছে? আর এই দেখো মায়ের এটা ছোট্ট উনুন, মা এখানে বসে ওই ভাত মাঝে মাঝে করে, ঠিক আছে? তো আজকে মা ভাতটা বাইরেই করেছে। তারপর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। তো চলো চিকেনটাকে ধুয়ে নিই পরিষ্কার করে, ঠিক আছে? তো চিকেনের মানে হাড়ের ভেতরে যেসব রক্তের দলাগুলো থাকে সেগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে ধোবো। তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে তো আর ধোয়া যাবে না, চলো আগে মাংসটা ধুয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। হ্যাঁ, দেখো এই যে লেগ পিসের গায়ে সব ন্যাল ন্যালের মতন থাকে। তো যাই হোক, আমি ধুয়ে টুয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো এই যে চিকেনটা ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিকেনের গায়ে যেটা তেল মতন থাকে না, সেটা না আমি কেটে আলাদা করে রেখে দিয়েছি, এটা না লাস্টে দেবো। তারপরে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে ফার্স্টে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আজকের মাংসটা না একটু কষা কষা করে করব। তো মা বললো যে একটু কষা কষা করে কর, ঝোল করতে হবে না। তো আলু কেটে নিয়েছি, আলু বেশি একটা দেইনি, অল্প করেই দিয়েছি, আর তেলটা একটু বেশি দিয়েছি। তো যাই হোক, আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই। তো দেখো আলুগুলোকে ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর জিরে ফোড়ন। আর এই গোটা গরম মশলা ফোড়ন দিলে কিন্তু মাংস দিয়ে দারুণ একটা সুন্দর গন্ধ বেরোয়। তো তারপরে দেখো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। ওই তোমরা মাংস বুঝে পেঁয়াজ দিও, আর চিকেন রান্না তোমরা তো সবাই জানো, ঠিক আছে? তো তোমাদের নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, ফার্স্টে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে তারপর পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এই চিকেন রান্না করতে আমার যে কী ভালো লাগে, মানে আমি রান্না করতে এমনি ভালোবাসি, তার উপর যদি হয় মানে মাংস, সে যে কোনো মাংসই হোক না কেন, মাটন চিকেন যাই হোক না কেন, আমার ভীষণ ভালো লাগে রান্না করতে। তো যাই হোক, আর এই পেঁয়াজটা ভাজতে ভাজতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, যেহেতু তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তো তারপরে দেখো আদা রসুন পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। আর ওইদিকে তো মাম্মাম বসে বসে খেলছে, আর বাইরে বেশ ভালোই রোদ্দুর আছে, জানি না আজকে বৃষ্টি হবে কি না, ঠিক আছে? তারপরে চলো, আদা রসুনটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে বেসিক যা যা মশলা থাকে, একটু চিকেন মশলা দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে ধনে গোটা গরম মশলা, চিনি নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে চিকেনটাকে দিয়ে দিয়েছি, দিয়ে দেখো, আর আজকে চিকেনের পিসগুলো না বেশ ভালোই বড়, মানে বড় বড় আছে। এর থেকে বেশি ছোট করলে কী বলো তো, ওই মাংস কষাতে কষাতে না একদম মানে কুচিয়ে ছোট হয়ে যায়। আর ওদিকে মা করছে একটা ওই উচ্ছে পাতা দিয়ে একটা তরকারি, মানে ওই তেঁতোর মতন করছে। এই যে উচ্ছে গাছের পাতা, সাথে আছে আলু, আর মা ওই পাঁচফোড়ন ফোড়ন দিয়ে একটু বড়ি দিয়েছে, দিয়ে তারপরে ওই দেখো উচ্ছে পাতা, তারপরে ওই আলু সব দিয়ে দিচ্ছে। মা ওদিকে ওই তরকারিটা করুক, আর আমি চিকেনটা এদিকে করি। আর এইদিকে দেখো আমার মাম্মাম পাশের বাড়ি এক বৌদির মেয়ের সাথে খেলছে। ও আসলেই মনে দিদি দিদি এইসব করে। তো যাই হোক, ওর সাথে খেলছে, খেলুক। মাম্মামকে একটু পরে স্নান দেব, সরি ও স্নান হয়ে গেছে। যাই হোক, ও স্নান হয়ে গেছে, মা ওকে স্নান করিয়ে দিয়েছে, ঠিক আছে? তো দেখো দুটোই মিলে কি দুষ্টু করছে। চলো এই দেখো, আর মাংসটা যেই ঢাকনাটা খুললাম, উফ যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর সাইড থেকে দেখেছো তেল ছেড়ে দিয়েছে, ওই যে যে চর্বিটা ছিল না, সেটা যেই দিয়েছি মানে অর্ধেক কষানো যেই হয়ে গেছে যখন দিয়েছি, তারপর ওই মানে ওই চর্বিটা দিয়ে আর কি তেলটা ছেড়েছে। তো
তো ভাবছিলাম যে ফ্ল্যাশ দিয়ে তোমাদের মানে অরিজিনাল কালারটা দেখাতে পারছি না কি, ওই জন্য ফ্ল্যাশটা বন্ধ করলাম। কিন্তু কালারটা যা এসছে ক্যামেরায় না ভালো করে অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। আর চিকেনের তেলটা দেখো সাইড থেকে, এই তেলটা খেতে যা লাগে। আর আজকে চিকেনটা যা সুন্দর হয়েছে কি বলবো, দারুণ খেতে হয়েছে, দারুণ। তো চলো আর একটুখানি ঢেকে ঢেকে কষাই, তারপরে তোমাদেরকে না হয় দেখাবো। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না সব হয়ে গেছে। তারপর আমি দেখো স্নান করে আসলাম, কারণ ওই চিকেন ফিকেন রান্না করে গায়ে মানে ওই গা নিয়ে আমি আর কি থাকতে পারবো না। তো আমি আবার স্নান করে এসেছি। আর মা দেখো এদিকে পলতা শাক তুলেছে, আমাদের বাড়ির পেছনে এত পলতা শাক হয়েছে। তো মা না এগুলোকে তুলছে, তুলেই পাশের বাড়ির কাকিমাদের দেবে আর আমাদের কিছু রাখবে। আর সোনা বাবা ওইদিকে দেখো ওই দিক গেছেও খেলতে। আর আকাশ দেখেছো কেমন মেঘ করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি হবে। হোক হোক, তো এত গরম পড়েছে আর ভাল লাগছে না এই গরমের মধ্যে, কোনো কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে না, ঘুমিয়ে শান্তি পাওয়া যাচ্ছে না, একদম বিচ্ছিরি অবস্থা। তো যাই হোক, দুটোই দেখো এদিকে এসছে খেলতে। আমি ডাকছি যে মামাম ঘরে আয়, ওইদিকে যাস না। আমাকে বলছে তুমি ঘরে যাও, আমি ঘরে যাব না। বলছে আমরা এখানে লুকাচুরি খেলছি, লুকাচুরি। যাই হোক, ও এই মানে এরকমই করে। আর আমি দেখো তো ঘামছি। যাই হোক দেখো, তারপরে আমি রাস্তায় এসেছি আর তোমাদের সাথে আমি কথা বলেছি ঠিকই, কিন্তু এডিট করার সময় জানি না কী হয়েছে, সাউন্ডটা পুরো মিউট হয়ে গেছে। তো পরে আমি আবার হাসি শিগগির চলে এসো, শিগগির চলে এসো। দেখো ঝড় দিচ্ছে কিন্তু, শিগগির শিগগির চলে আয়। এখানে কারেন্ট নেই আর দেখো এই দেখো জল জমে গেছে, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। মা রান্না করেছে এই যে ওইটা কি বলে যেন, উচ্ছের পাতা দিয়ে একটা মানে ঝোল টাইপের করেছে। আর এই দেখো চিকেন, আহা যা গন্ধ বেরিয়েছে, একদম কষা কষা। ও দারুণ হয়েছে, দারুণ। ঠিক আছে চলো, এখন কারেন্ট নেই, দিয়ে দিই। আবার ভালোই ঝড় হচ্ছে। আর ছেলে বৃষ্টিতে ভিজবে বলে কি বায়না। যাচ্ছ কোথায়? হ্যাঁ কোথায় গেলি? দেখেছো, তুমি যাচ্ছ কোথায় বলো? কোথায় যাচ্ছ? আরে জলে পড়ে যাবি তো, আসো তাড়াতাড়ি এসো। টাটা। ঢঙি, দিদুর হাত ধরে থাকবি, আগে আগে দৌড়াচ্ছে। সবাই মিলে গেল একটু বাজারে, ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে মা অনেকক্ষণ ধরে, কিছুতেই ঘুমালো না।
ফার্স্টে ঘুমিয়ে পড়েছিল, তো যেখানে ঘুমিয়েছিল সেখান থেকে তুলে এক জায়গায় যে দিতে গেছে, ঘুম থেকে উঠে গেছে। তারপরে মা অনেক চেষ্টা করলো ওকে ঘুম পাড়ানোর, কিন্তু কিছুতেই ও ঘুমালো না। তো মা ওই জন্য বললো যে সেই যখন মানে ঘুমায়নি, তো চলো বাজার থেকে ঘুরে আসি। আর ওর জন্য কারোরই ঘুম হয়নি, তো সেই জন্য এখন সবাই মিলে গেল বাজারে। আর বাড়িতে আমি একা আছি, ঠিক আছে। আর আমার ছেলে তো দিদুন কোথাও যাচ্ছে মানে ও আগে আগে যাবে, সেই জন্য মা ওকে নিয়ে গেল। আর বাড়িতে একাও থাকতো না আমার কাছে। এই দেখো মায়ের, এটা কুমড়ো শাক না লাউ শাক, কুমড়ো শাক মনে হচ্ছে, না লাউ শাক, যে কোনো একটা হবে। আমি এই কুমড়ো আর লাউয়ের মধ্যে না গুলিয়ে ফেলি। তো এখান থেকে উঠে মানে মা এখান থেকে ওই দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, বেশ অনেকটাই বড় হয়ে গেছে, দেখো একদম ছাদে গেছে। আর এই যে ভাইয়ের গাছের লেবু, লেবুগুলো চলো আমি একটু গিয়ে ঘরে শুই, তারপর তোমাদের সামনে আসবো। আর আজকের চিকেন রান্নাটা দারুণ হয়েছিল, দারুণ কষা কষা করে করেছিলাম, বেশ অন্যরকম টেস্ট হয়েছে, একদম হেভি সুন্দর হয়েছে খেতে। চলো আমি একটু ঘরে গিয়ে শুই, পরে আসবো তোমাদের সামনে। এখন টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা তো চাটা খাওয়া হয়ে গেছে। তো তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলা করবো একটু চিকেন পকোড়া। আজকে বহু বছর পরে চিকেন পকোড়া করছি, প্রায় অনেক দিন বলাটা ভুল, প্রায় অনেক বছর পরে। লাস্ট কবে চিকেন পকোড়া করেছি আমার তো মনেই নেই, প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখানে 500 মতন চিকেন আছে, সেটাকে ফ্রিজ থেকে বার করে অনেকক্ষণ আগে রেখেছিলাম। তারপর দেখো এর মধ্যে অ্যারুট দিচ্ছি, আর 2 চামচ মতন বেসন দিয়েছি, ঠিক আছে। তবে আমার এখানে অ্যারুটটা একটু কম হয়ে গেছিলো, তোমরা একটু বেশি দেবে, হ্যাঁ। তো এর মধ্যে এবার তারপর যা যা বেসিক মশলা থাকে, চিকেন মশলা দিয়েছিলাম, ধনে জিরে লঙ্কা নুন হলুদ, তারপর গরম মশলা দিয়েছিলাম, আর আদা রসুন পেস্ট দিয়েছিলাম, ঠিক আছে। তো দিয়ে এবার জল দিয়ে সব কিছুকে ভালো করে মেখে নেব। ও আর একটু এর মধ্যে দেবো লেবুর রস। আমার কাছে ভিনিগারটা নেই, তোমরা চাইলে একটু ভিনিগারটা দিও, ঠিক আছে। তো আমার কাছে লেবুর রসটাই আছে, লেবুর রসটাই দিচ্ছি। এটা দিচ্ছি কারণ ওই চিকেনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সফট হবে, সেই জন্য। তো চিকেন পকোড়া আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু যাই হোক অনেক দিন পর করছি আর কি, বেশ মনটা তো মানে খুবই ভালো। আর তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে, বর্ষার সন্ধ্যায় দারুণ। তো যাই হোক দেখো এখানে চিকেন পকোড়াগুলো মানে ভাজছি। তো এটা ফার্স্ট রাউন্ডের চিকেন পকোড়া, তবে এই ফার্স্ট যেগুলো ভেজেছি না সেগুলো একটু নরম হয়ে গেছে। ওই যে বললাম যে অ্যারুটটা একটু কম। কোথায় নিয়েছো দেখি, কি নিয়েছো দেখি, দেখি এদিকে নিয়ে আসো, এদিক নিয়ে আসো। কি নিয়েছো তুমি হাতে? পকোড়া নিয়েছো? কি অবস্থা, হ্যাঁ সোনা পকোড়া। তো বন্ধুরা এই দেখো, তারপর এর মধ্যে একটু অ্যারুট দিয়ে তারপর আবার এগুলো ভাজছি। ওই যে বললাম না ফার্স্ট এগুলো একটু নরম হয়েছিল, তো প্রথমবার না ভাজলে তো আর মানে বোঝা যায় না যে কেমন হয়েছে। তো তারপর একটুখানি দিয়েছিলাম অ্যারুট দিয়ে ভালো করে মেখে, তারপর এগুলো বেশ ভালো কড়মড়ে হয়েছিল। তো চলো সব কটা ভেজে নিই। আর ওইদিকে সোনা বাবা খেয়েছে রান্নাঘর থেকে, জানো কি করেছে, একা একা চিকেন পকোড়া নিয়ে গেছে। তো তারপরে যাই হোক সব কটা ভাজা হয়ে গেছে, তারপরে মা দেখো আমাদেরকে দিয়েছে, আর সাথে একটু সস না হলে হয় বলো। তো একটু সস ঢেলে নিচ্ছি। আর এই যে চিকেন পকোড়া, দারুণ খেতে হয়েছিলো, দারুণ। তো এই যে আমি আর মাম্মাম এখন খাচ্ছি, আর আমি যা খাবো মাম্মাম ও টেনে দেখো, দেখেছো, দেখো 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 টেনে সব নিয়ে নিয়েছে। মানে যাই খাই না কেন আমরা, মানে আমাদের খাবারও টেনে সব নিয়ে নেবে, আর ওর খাবারটা পাশে রেখে দেবে। তো যাই হোক, তো এই খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে রাত্রিবেলা রাতের খাবার খেয়ে আমরা বাড়ি গেছিলাম, ঠিক আছে। তো মা বললো বাড়িতে গিয়ে আর কষ্ট করে রান্না করতে হবে না, তো এখান থেকেই একেবারে তোরা খেয়ে যা। তো আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম।
তো চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে? আর তোমরা কিন্তু আমার কমেন্ট করছো না, লাইক করছো না, সাবস্ক্রাইবও করছো না। আর তারপর দেখো মামামের সাথে একটু খেলছিলাম, ও এত দুষ্টু করছে এখানে এসে, কি বলবো, আটা ফাটা নিয়ে ছড়াচ্ছে। সন্ধ্যেবেলা একবার তোর গা ফা পুরো মুছিয়ে দিয়েছে, আবার দেখো আটা নিয়ে খেলবে বলে ও জ্বালাতন করছে। ওই জন্য সোনা বাবাকে আমার কাছে এনে এই যে মামার সাথে একটু খেলছে, আর আমাকে কিভাবে মারছে। যাই হোক, হেভি দুষ্টু হয়েছে মাম্মাম, বড় হচ্ছে আর যা দুষ্টু হচ্ছে না, কি বলবো। ঠিক আছে চলো, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো আমি ভয়েস দিচ্ছি, মাম্মা আমাকে জ্বালাচ্ছে, এই ভিডিওটা দেখছে আর ওরকম করছে। টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ।